কোনো কোনো অধ্যাদেশের ব্যাপারে আমরা একমত হয়ে গেছি, আবার কোনো কোনো অধ্যাদেশ আবারও আলোচনার জন্য নেক্সট মিটিংয়ে আলোচনায় আসবে। যেমন এর মধ্যে একটা আমরা অলমোস্ট একমত হয়েছি, ছাত্রদের চাকরির বয়স সীমা 32 বছর করা আর কি, এই টাইপের। আর আমরা তো আমাদের আমির এবং বিরোধী দলীয় নেতা শুরুর থেকেই বলছে, আপনাদের নলেজে আছে যে আমরা শুধু বিরোধিতার জন্য আমরা কোনো বিষয় বিরোধিতা করব না। যে বিষয়টি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এ বিষয়ে কিন্তু আমরা সরকারকে আমরা সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু যেটাই দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাবে, এই ব্যাপারে কিন্তু আমরা শক্ত অবস্থান নেব এবং আমরা এখানেও একই ভূমিকা রাখছি। আর জুলাই যোদ্ধাদের সুরক্ষার ব্যাপারে আমরা যে অধ্যাদেশের প্রস্তাব আসছে, আমরা এবারে একমত হয়েছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা 27টি পর্যন্ত আজকে গিয়েছি, এর মধ্যে 4-5টা নেক্সট মিটিংয়ে আলোচনা হয়, পরবর্তী সময় আলোচনা হবে, আরও সংশোধন কি বলে বিয়োজন সহ। আমরা সাংবিধানিক বিষয়গুলি কিন্তু ওইভাবে আজকে আলোচনায় আসে নাই, সামনে হয়তো আসবে। তবে আমরা সব সময় দেশের জন্য যেটা দরকার, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেগুলি জরুরি, সেগুলো কিন্তু আমরা অবশ্যই বলবো। সেটা সরকার বললেও বলবো, না বললেও আমরা বলবো। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না, আমরা আজকে সংসদ ভবনেও আসতে পারতাম না আর কি। কাজে এটাকে আমরা অবশ্যই প্রায়োরিটি দিব। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না। সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে না। কাজেই আগেও যারা সরকারে ছিলেন, আমরা যদি খুব খোলামেলা বলতে চাই, তা খোলামেলা বলতে গেলে বলা যাবে, আগের ফেসিবাদী সরকারের যিনি সেই দলের যে সাধারণ সম্পাদক ছিল, উনি কিন্তু সংবিধানের কথা বললেই ফেসিবাদী কায়দায় অনেক কিছুই করছে। উনি বলছেন যে সংবিধানের বাইরে এক চুলো নড়ব না। জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে, তাই না? জুলাই আকাঙ্ক্ষাকে, জুলাই চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তো সংবিধান পরিবর্তন করার দরকার হলে আমরা করব। একে এবার তো কারো দ্বিমত থাকার কথা নয়। বেশ কিছু বিষয় আমরা আপত্তি জানানোর কারণেই এটা নেক্সট মিটিংয়ে আবার আলোচনা হবে। যেমন আমরা গুম খুনের ব্যাপারে, এরপরে আপনার পুলিশ কমিশনের ব্যাপারে, এরপরে বিচার বিভাগের যে সচিবালয়, এগুলি যেহেতু আইনের সাথে রিলেটেড, এগুলি আমরা অধিকতর আরও আলোচনার জন্যই আমরা বলছি যে এগুলো আপনারা পরবর্তী সময় নিয়ে আসেন। ওরা আমরা একমত হয়েছে।